বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রুবেল স্টাডির পক্ষ থেকে আবারও সকলকে স্বাগতম। আমি আজকে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করব। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক বাংলা বাক্যকে কিভাবে ইংলিশে রূপ দিতে হবে সেই বিষয় নিয়ে আজকে আমি স্টুডেন্টদের ভাইদের সাথে আলোচনা করব। তাহলে আমি পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক গঠন বোঝার স্বার্থে বোর্ডে লিখে রেখেছি যে পাস্ট ইনডিফিনিট টেন্স এর প্রশ্নবোধক গঠন ডিড প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন, লাস্টে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করতে হবে। আর যখনই পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য প্রশ্নবোধক হয় তখন কিন্তু আর ভার্বের পাস্ট ফর্ম বসবে না, তখন প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। আর এর একটা নোট আছে যে যদি সেন্টেন্সের মধ্যে ডিড বসে তাহলে ভার্ব পাস্ট ফর্মের পরিবর্তে প্রেজেন্ট ফর্ম হয়ে বসবে। তাহলে বোঝার স্বার্থে একটা উদাহরণ লিখে রেখেছি যে সে কি কাজটি করেছিল। তাহলে এখানে প্রথমে এই গঠন অনুসারে আমাদেরকে লিখতে হবে। গঠনের প্রথমে আছে কি ডিড, তাহলে আমরা লিখলাম ডিড। এবার লিখবো কি সাবজেক্ট। সাবজেক্ট এখানে কে আছে? সে, তাই আমরা কি লিখতে পারি? হি। তাহলে ডিড হি। এবার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্ব কি আছে? কাজটি করা, করার ক্ষেত্রে ডু। ডু কি করা? দা ওয়ার্ক। লাস্টে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটি কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।